হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমরা কথা বলবো 2016 সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়া দ্য ওয়াইলিং মুভি নিয়ে। এটা কোনো সাধারণ ভূতের সিনেমা নয়। এটি এমন একটি সিনেমা যা দেখার পর আপনার মগজ কাজ করা বন্ধ করে দেবে। আপনি পুরো সিনেমা জুড়ে যাকে ভালো ভেবে সহানুভূতি দেখাবেন, শেষ মুহূর্তে গিয়ে আবিষ্কার করবেন সেই আসলে আপনার পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আজ আমরা আলোচনা করব এই শতাব্দীর অন্যতম সেরা, জটিল ও হাড়হিম করা সাইকোলজিক্যাল হরর মাস্টারপিস দ্য ওয়াইলিং এর প্রতিটি লুকানো রহস্য এবং সম্পূর্ণ গল্প নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। গল্প শুরু হয় কোরিয়ার একটা প্রত্যন্ত এবং শান্ত গ্রাম কোকসং দিয়ে। এই গ্রামে একজন অতি সাধারণ, কিছুটা অলস, ভীতু প্রকৃতির একজন পুলিশ অফিসার জংকু। তার ছোট পরিবারে আছে বৃদ্ধ মা, স্ত্রী এবং আদরের একমাত্র ছোট মেয়ে হিও জং। জংকু এমন একজন মানুষ যে পুলিশ হলেও ঝামেলা এড়িয়ে চলতেই পছন্দ করে, কিন্তু এক প্রবল বৃষ্টির ভোরে একটা ফোন কল তার পুরো জীবন ও এই গ্রামের ভাগ্য চিরদিনের জন্য বদলে দেয়। জংকু ও তার পার্টনার একটি গাড়িতে করে প্রত্যন্ত কার্টেজে পৌঁছায়। চারিদিকে ক্রাইম সিন টেপ লাগানো। ঘরের বারান্দায় একজন মানুষ তার নিজের পুরো পরিবারকে নৃশংসভাবে খুন করে বসে আছে। তার সারা গায়ে অদ্ভুত কুৎসিত চর্মরোগ, চোখ দুটো পুরো রক্তবর্ণ এবং সে পুরোপুরি অবশ হয়ে আছে। গ্রামের এই শান্ত পরিবেশ হঠাৎ করেই বিষাক্ত হয়ে ওঠে। প্রথমে যে কেসটি আছে সেটি ছিল শকিং। একজন অতি সাধারণ গ্রামবাসী কোনো পূর্বশত্রু ছাড়াই সে তার নিজের স্ত্রী ও সন্তানদের কোড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো খুনি নিজেও একটা উন্মাদ এবং জড় পদার্থের মতো বারান্দায় বসে আছে। তার পুরো শরীর জুড়ে রয়েছে এক ভয়ানক চর্মরোগ, যা দেখতে পচা মাংসের মতো। পুলিশ এবং ফরেস্ট্রি টিম এসে লাশগুলো উদ্ধার করে। পুলিশ ও ডাক্তাররা প্রাথমিকভাবে ধারণা করছে এটি হয়তো পাহাড়ি অঞ্চলে জন্মানো কোনো বিষাক্ত বুনো মাশরুম খাওয়ার ফলে মানসিক বিকৃতি। মাশরুমের বিষে নাকি মানুষের স্নায়ু উদ্বৃত্ত হয়ে এমন এক হিংস্র আচরণ করতে পারে। কিন্তু রহস্য আরও ঘনীভূত হয় যখন মাত্র কয়েকদিনের ব্যবধানে ঠিক একই রকম চর্মরোগ নিয়ে আরেকজন ব্যক্তি তার পুরো পরিবারের ঘরের ভেতর আটকে রেখে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। ঠিক এই মহামারী ও হত্যাকাণ্ডের সময় গ্রামের মানুষের সন্দেহ তীর যায় একজন রহস্যময় জাপানিজ বৃদ্ধের দিকে। এই বৃদ্ধ কিছুদিন আগেই জাপান থেকে এসে গ্রামের শেষ প্রান্তে পাহাড়ের চূড়ায় একা একটা কুঠিতে থাকতেন। সে কারোর সাথে কথা বলেন না, নিজের মতো থাকেন। গ্রামের দ্রুত গুজব রটে যায় এই জাপানিজ লোকটা কোনো সাধারণ মানুষ নয়, সে আসলে একটা শয়তান। একজন স্থানীয় শিকারী জঙ্গলে গিয়ে এই বৃদ্ধকে পশুর মতো কাঁচা মাংস খেতে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং সেই শিকারীও পরে অদ্ভুত চর্মরোগে আক্রান্ত হয়ে গিয়েছে। জঙ্গু এবং ওংসকবোক বৃষ্টির মধ্যে একটি ক্রাইম সিনের পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। হঠাৎ একটি খড়ের কাদার আড়াল থেকে সাদা ঐতিহ্যবাহী কোরিয়ান পোশাক পরা এক তরুণী জংকুককে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। জাংগু যখন এই কেসগুলো তদন্ত করছিল তখন এক অন্ধকার রাতে ক্রাইম সিনে তার কাছে দেখা মুং মিয়ং নামের এক রহস্যময় তরুণীর সাথে। কোরিয়ান ভাষায় মুং মিয়ং শব্দের অর্থ হলো যার কোনো নাম নেই। এই মেয়েটি জাংকুককে খুব অদ্ভুত এবং রহস্যময় ভঙ্গিতে বলা শুরু করে, এই গ্রামের সব ধ্বংসের পেছনে ওই জাপানিজ বৃদ্ধের হাত রয়েছে। সে কোনো মানুষ নয়, সে আসলে একটা ভূত বা অভিশাপ যে গ্রামের মানুষের আত্মা স্বীকার করছে এবং তাদেরকে পাগল বানিয়ে দিচ্ছে। মেয়েটি এমনভাবে বলছিল যেন সে সব জানে, কিন্তু জংগু প্রথমে এই ছন্নছাড়া মেয়েটির কথা বিশ্বাস করতে চায় না, তাকে মানসিকভাবে অসুস্থ মনে করে। জংগুক তার পার্টনার সংবুক এবং একজন তরুণ চার টেকেন ইয়াংকে সাথে নিয়ে ওই জাপানিজ বৃদ্ধের পাহাড়ের চূড়ায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যখন জংগু এর নিজের পার্টনার সংবোধকেও দাবি করে যে ওই রাতে জাপানিজ বৃদ্ধকে সে দেখেছে, তখন জংগু আর চুপ করে বসে থাকতে পারে না। কৌতূহল, ভয় এবং দায়িত্ব থেকে জংগু সেই জাপানি ভাষা জানা তরুণ পাদ্রীকে সাথে নিয়ে বৃদ্ধের বাড়িতে হানা দেয়। বৃদ্ধ তখন বাড়ি ছিল না। তারা বৃদ্ধের ঘরে তল্লাশি শুরু করে এবং সেখানে যায়। বৃদ্ধের ঘরের ভেতরে তারা একটি গোপন প্রার্থনা কক্ষ খুঁজে পায়। সেখানে দেয়াল জুড়ে টাঙানো রয়েছে গ্রামের প্রতিটি মৃত এবং আক্রান্ত মানুষের ছবি, খুন হওয়ার আগের ছবি এবং খুন হওয়ার পরে বিভৎস ছবি। আরও ভয়ানক বিষয় হলো জংগু সেখানে একটা কাঠের বাক্সের মধ্যে গ্রামের মানুষের ব্যবহৃত জিনিসপত্র খুঁজে পায়। আর সেই জিনিসপত্রগুলো স্তূপের মধ্যে জংগু হঠাৎ করে দেখতে পায় নিজের 10 বছরের মেয়ে ইয়ংজাং এর এক জোড়া জুতো। জংগু স্তব্ধ হয়ে যায়। তার মনে এক তীব্র ভীতি ও সন্দেহের জন্ম নেয়। ঠিক তখনই জাপানিজ বৃদ্ধটি ফিরে আসে। জংগু তাকে জুতোর ব্যাপারে জেরা করলেও বৃদ্ধ খুব শান্ত ও রহস্যময় আচরণ করে।
জঙ্গু তীব্র আতঙ্ক নিয়ে বাড়িতে ফিরে আসে। সে তার মেয়ে ঘরে যায়। মেয়েটি বিছানায় শুয়ে ছটফট করছে এবং প্রচণ্ড জ্বরে কাঁপছে। রান্নাঘরে গিয়ে দেখা যায় মেয়েটি রাক্ষসের মতো থালা থেকে কাঁচা মাছ ও খাবার মুখে পুরে পড়ছে। বাড়ি ফিরে জঙ্গু বুঝতে পারে শয়তানের পরবর্তী টার্গেট তার নিজের আদরের মেয়ে। হিয়ংজং এর আচরণ দ্রুত বদলাতে শুরু করে। সে মেয়েটির কখনো মাছ খেত না। সে রান্নাঘরে গিয়ে কাঁচা মাছ ও বাসি খাবার গিলতে থাকে। তার শরীরে প্রচণ্ড জ্বর আসে এবং সে তার নিজের বাবার উপর চরম হিংস্রভাবে চিৎকার করতে থাকে, যা তার স্বভাবের সম্পূর্ণ বিপরীত। জঙ্গু রাগে ও ভয়ে উন্মাদ হয়ে কয়েকজন গ্রামবাসী ও তার বন্ধুবান্ধবদের নিয়ে আবার জাপানিজ বৃদ্ধের বাড়িতে যায়। তারা বৃদ্ধের বাড়ি ভাঙচুর করে এবং পোষা কালো কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। বৃদ্ধকে রক্তাক্ত করে হুমকি দেয় যে 24 ঘন্টার মধ্যে সে যদি গ্রাম ছেড়ে না চলে যায় তবে সে তাকে মেরে ফেলবে। জাপানিজ বৃদ্ধটি কোনো প্রতিবাদ না করে শুধু কাঁদতে থাকে। জঙ্গু জাপানিজ বৃদ্ধের ঘর তছনছ করে এবং তাকে গ্রাম ছাড়ার আলটিমেটাম দেয়, কিন্তু এই হিংস্রতার পরিস্থিতি ভালো করার বদলে আরও 100 গুণ খারাপ করে তোলে। বাড়ি ফিরে জঙ্গু দেখে হিয়নজাং এর অবস্থা আরও অবিন্যস্ত। সে যন্ত্রণায় ছটফট করে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে এবং তার মুখ থেকে অদ্ভুত গালিগালাজ বের হচ্ছে। ডাক্তাররা কোনো ধরনের রোগ ধরতে পারছে না। আধুনিক চিকিৎসায় কোনো কাজ না হয় জঙ্গু এর শাশুড়ি গ্রামের মানুষের পরামর্শে ইলগাং নামের অত্যন্ত নামী ও শক্তিশালী ওঝা ডেকে আনে। ইলগাং যখন জঙ্গু এর বাড়িতেই পা রাখে তখনই সে বুঝতে পারে ঘরের অবস্থা কতটা শোচনীয়। সে জঙ্গুকে তীব্র তিরস্কার করে বলে, তুমি ওই জাপানিজ বৃদ্ধর গায়ে হাত তুলে মস্ত বড় ভুল করেছ। ওই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নয়, সে একটি গুবো বা জাপানিজ শয়তান, আর তুমি তাকে আঘাত করেছ, শয়তানকে রাগ বাড়িয়ে দিয়েছ। এখন সেই শয়তান তোমার মেয়ের শরীর ও আত্মা পুরোপুরি দখলে নিতে চায়। তারপরের মুহূর্তেই দেখা যায় উঠানে আগুনের কুণ্ডালি। ওঝা ইলগাং এবং তার সহকারী বড় বড় ড্রাম বাজাচ্ছে। ইলগাং সাদা কালো পোশাক পরে হাতে ধারালো তলোয়ার নিয়ে অদ্ভুত ও তীব্র গতিতে নাচছে। সে বড় ছাগল ও মুরগি বলি দিয়ে রক্ত চারিদিকে ছড়াচ্ছে। অন্য পাশে প্যারালাল দৃশ্য দেখানো হয়। জাপানিজ বৃদ্ধ তার পাহাড়ে ঘরে বসে মোমবাতি জ্বালিয়ে আরেকটি কালো জাদুর আচার করছে এবং একটি মৃত মানুষের লাশের সামনে মন্ত্র পড়ছে। ওঝা ইলগাং শয়তানকে মারার জন্য একটি মারাত্মক ডেড কার্স বা মৃত্যু আচার শুরু করে। সে কাঠের খুঁটিতে বড় বড় পেরেক ঠুকতে থাকে, যেন সে দূর থেকেই শয়তানের বুকে পেরেক মারছে। ঠিক একই সময় সমান্তরালভাবে দেখানো হয় জাপানিজ বৃদ্ধটিও তার ঘরে বসে কোনো এক মন্ত্র করছে। যখনই ওঝা পেরেক ঢুকাচ্ছে তখনই বৃদ্ধা ব্যথায় কুঁকড়ে উঠছে। মনে হচ্ছে সত্যিই জাপানিজ শয়তানটি এখনই মারা যাবে। হিয়জাং ঘরের মেঝেতে শুয়ে যন্ত্রণায় ধনুকের মতো বেঁকে যাচ্ছে আর রক্ত বমি করছে এবং চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। জঙ্গু আর সহ্য করতে না পেরে কুড়াল নিয়ে এসে ওঝার সমস্ত আয়োজন ভেঙে দেয় এবং ইলগাংকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। কিন্তু এই আচরণের সময় সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি হয় যখন দেখা যায় ওঝা যত পেরেক ঢুকোচ্ছে হিয়ংজাংও তত বেশি যন্ত্রণায় চিৎকার পাচ্ছে। মেয়ের এই অবতরণীয় কষ্ট এবং রক্তবমি দেখে জাঙ্কু এর হৃদয় ভেঙে যায়। সে ভাবে ওঝা হয়তো শয়তানের বদলে তার মেয়েকেই মেরে ফেলবে। সে মাঝপথে আচার বন্ধ করে দেয় এবং ওঝাকে বাড়ি থেকে বের করে দেয়। জাঙ্গু সিদ্ধান্ত নেয় সে অলৌকিক কিছু আর ভরসা রাখবে না, সে নিজেই এই সমস্যার সমাধান করবে। জঙ্গু এবং তার 4-5 জন বন্ধু মিলে লাঠি নিয়ে কুড়াল দিয়ে ট্রাকে করে জাপানিজ বৃদ্ধকে মারতে রওনা দেয়। জাঙ্গু ও তার বন্ধুদের নিয়ে সরাসরি জাপানিজ বৃদ্ধের আস্তানায় হামলা চালায়। বিরুদ্ধে এবার ভয় পেয়ে জাঙ্গু এর হাত থেকে বাঁচতে পাহাড়ের ঢাল বেয়ে পালাতে শুরু করে। জঙ্গুরা তাকে তাড়া করে, কিন্তু এক পর্যায়ে তারা বৃদ্ধকে হারিয়ে ফেলে। তবে যখন তারা ট্রাকে করে ফিরছিল তখন হঠাৎ করে চলন্ত ট্রাকের সামনে ওই জাপানিজ বৃদ্ধ আছড়ে পড়ে। জাঙ্গুরা গাড়ি থেকে নেমে দেখে বৃদ্ধটি মারা গেছে। ভয়ে এবং পুলিশের ঝামেলা এড়াতে বৃদ্ধের লাশটি পাহাড়ের এক গভীর খাদে ফেলে দেয়। হিয়ংজু বিছানায় শান্তভাবে ঘুমাচ্ছে। পরের দিন সকালে সে সুস্থ হয়ে ওঠে। তার শরীরের র্যাশগুলো কমে গেছে। সে তার বাবাকে জড়িয়ে ধরে মিষ্টি করে হাসে। জঙ্গু সুখে কাঁদছে। বৃদ্ধের মৃত্যুর পর এমন অলৌকিক, জঙ্গুকের মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সে আবার আগের মতোই স্বাভাবিক আচরণ করতে শুরু করেছে। জঙ্গু স্বস্তির নিঃশ্বাস ফেলে। হঠাৎ ওঝা ইলগাং তার জিনিসপত্র নিয়ে গাড়ি করে শিওলের দিকে পালিয়ে যাচ্ছে। হঠাৎ দিনের আলো অন্ধকার হয়ে যায় এবং গাড়ির শিল্পে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার মরা মাছি ও পোকা আছড়ে পড়তে শুরু করে। ইলগাং ভয়ে বমি করতে শুরু করে এবং গাড়ি ঘুরিয়ে আবার গোসাং গ্রামের দিকে রওনা দেয়। ওঝা যখন গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল তখন সে বুঝতে পারে সে মস্ত বড় এক ভুল করেছে। সে জঙ্গুকে ফোন করে অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে বলে, আমি ভুল বলেছিলাম, জাপানিজ বৃদ্ধটি আসলে শয়তান ছিল না, সে ছিল একজন সাধু ওঝা।
সে নিজের জীবন দিয়ে গ্রামকে রক্ষা করার চেষ্টা করছে। আমি যখন পেরেকগুলো ঢোকাচ্ছিলাম আসলে সেগুলো শয়তানের লাগছিল না, বরং ওই সাধুকেই লাগছিল। আসল শয়তান ছিল ওই মেয়ে মুং মিয়ং। সে আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে। সে এখন তোমার বাড়ির দিকে যাচ্ছে, দ্রুত বাড়িতে যাও। জঙ্গু যখন বিভ্রান্ত হয়ে বাড়ির দিকে দৌড়াচ্ছে তখন তার পথ আটকায় মু মিয়ং। মু মিয়ং জাঙ্গুকে ধরে শান্ত ও দৃঢ় কণ্ঠে বলে, তোমার ঘরে এখন যেও না, তোমার মেয়ে এখন শয়তানের গ্রাসে। আমি তোমার বাড়ির দরজায় একটা অলৌকিক ফাঁদ পেতেছি যা শয়তানকে আটকে রাখবে। যদি ভোরে মোরগ 3 বার ডাকার আগে তুমি ঘরে প্রবেশ করো তবে আমার এই ফাঁদ ভেঙে যাবে এবং তোমার পুরো পরিবার শেষ হয়ে যাবে। ওঝার কথা বিশ্বাস করো না, সে শয়তানের লোক। জঙ্গুর সামনে সিনেমার সবচেয়ে বড় মস্তান্ত্রিক দ্বন্দ্ব। কার কথা বিশ্বাস করবে জঙ্গু? ওঝা ইয়োলগং, যে কিনা জঙ্গুকে বাঁচানোর জন্য শিওল থেকে ফিরে এসেছে, নাকি মুং মিয়ং, যে শুরু থেকেই জঙ্গুকে সতর্ক করছিল? জঙ্গু তখন মু মিয়ংকে জিজ্ঞাসা করে, আমার মেয়ে কই? আমার পরিবার কেন এই অভিশাপের শিকার হলো? মু মিয়ং উত্তর দেয়, কারণ তুমি ওই জাপানিজ বৃদ্ধকে সন্দেহ করেছো, তাকে আঘাত করেছো এবং তাকে খুন করেছো। জঙ্গু পাল্টা যুক্তি দেয়, কিন্তু আমি তো তাকে সন্দেহ করার পরই আমার মেয়ে অসুস্থ হয়েছে। মু মিয়ং বলে, না, তুমি মনে মনে তাকে আগে থেকেই সন্দেহ করছিলে, তাই শয়তান তোমার ঘরে ঢোকার সুযোগ পেয়েছে। মু মিয়ং এর গায়ে মৃত মানুষটির জিনিসপত্র দেখে জঙ্গু ভেবে নেয় যে মু মিয়ংই তাদের সবাইকে মেরেছে। সে মু মিয়ং এর হাত ঝটকা দিয়ে সরিয়ে নিয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। মু মিয়ং চিৎকার করে বারণ করতে থাকে। ঠিক তখনই প্রথমবার মোরগ ডেকে ওঠে। জঙ্গু মু মিয়ং এর কথা অমান্য করে বাড়ির সীমানায় পা রাখে, আর সাথে সাথে জঙ্গু এর জলরদায় ঝুলন্ত সেই ফুলটি শুকিয়ে কুঁচকে কালো হয়ে যায়। মু মিয়ং হতাশ হয়ে মাটিতে বসে পড়ে, কারণ মানুষের অবিশ্বাস আবার জিতে গেছে। ঠিক এই সময় সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি দেখা যায়। চার্চের সেই তরুণ সহকারী পাদ্রী, যে মনে মনে বিশ্বাস করতে পারছিল না যে বৃদ্ধটি মারা গেছে, সে একা একা ওই খাদের নিচে গুহায় পৌঁছায়। সেখানে যে দেখে যে বৃদ্ধ জাপানিজ জঙ্গুরার গাড়ির নিচে চাপা ফেলে মেরেছিল, সে দিব্যি জীবিত বসে আছে। ডেকেন কাঁপতে কাঁপতে গলায় জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি কি শয়তান? যদি বলো তুমি শয়তান নাও তবে আমি এখান থেকে চলে যাব। জাপানিজ বৃদ্ধটি তখন পৈশাচিক হাসি দেয়। তার হাত থেকে বড় বড় কালো নখ বের হতে থাকে, গায়ের চামড়া বদলে যায়, চোখ দুটো পশুর মতো লাল টকটকে হয়ে যায়। হ্যাঁ, জাপানিজ বৃদ্ধটিই ছিল আসল শয়তান। সে পুনরুজ্জীবিত হয়ে ডেকেনের সামনে হাজির হয় এবং নিজের ক্যামেরা নিয়ে ডেকেনকে ভয় পাওয়ায় মুখের ছবি তুলতে থাকে। শয়তান ডেকেনকে বলে, তুমি তো মনে মনে নিশ্চিত হয়ে এসেছিলে যে আমিই শয়তান, তাহলে আমি এখন মুখে যাই বলি না কেন তোমার বিশ্বাস কি বদলাবে? অর্থাৎ শয়তান মানুষের মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে, মানুষ যা বিশ্বাস করতে চায় শয়তান তাকে সেটাই দেখায়। জঙ্গু তার বাড়িতে প্রবেশ করে। চারিদিকে দেয়ালের রক্তাক্ত, উঠানে তার মা ও স্ত্রীর রক্তাক্ত লাশ পড়ে আছে। ঘরের এক অন্ধকার কোণে তার মেয়ে ইয়ো জাং হাতে রক্তমাখা ছুরি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বসে। তার চোখ দুটো পুরো ফাঁকা ও অমানসিক। এদিকে জঙ্গু যখন মু মিয়ং এর কথা না শুনেই মোরগের 3 বার ডাকের আগেই ঘরে প্রবেশ করে, তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তার মেয়ে জিও জাং শয়তানের আদেশে তার নিজের মা ও নারীকে কুড়াল দিয়ে কেটে নৃশংসভাবে হত্যা করেছে। ওঝা ইয়োলগাং জাঙ্গু এর বাড়িতে এসে পৌঁছায়। তার মুখে কোনো ভয় বা দুঃখের চিহ্ন নেই। সে খুব শান্তভাবে তার ক্যামেরা বের করে মৃত দেহগুলোর এবং রক্তাক্ত জাঙ্গুকে ছবি তুলতে শুরু করে। এরপর সে যখন তার গাড়িতে গিয়ে বক্স খোলে, তখন অসাবধানবশত তার বক্স থেকে এক গাদা ছবি মাটিতে পড়ে যায়। ক্যামেরা জুম করে দেখায় জাপানিজ বৃদ্ধটির ঘরের দেয়ালে ঠিক যেভাবে মৃত মানুষের ছবি নেগেটিভ ছিল, ওঝার বক্সেরও সেই একই ছবিগুলো রয়েছে। আসলে যে ওঝার রূপে ছিল সে ওঝা ছিল না, সে ছিল ওই জাপানিজ শয়তানের সহযোগী। তারা দুইজন মিলে একটা সুপরিকল্পিত জাল বুনেছিল। শয়তান প্রথমে মানুষের মনে সন্দেহ তৈরি করে শরীরের রোগ দিত, আর ঈশ্বরের উপর বিশ্বাস পুরোপুরি ভেঙে দিত। আর মু মিয়ং সে কোনো ডাইনি বা শয়তান ছিল না, সে ছিল গোসাং গ্রামের রক্ষকর্তা আত্মা, যে মৃত মানুষদের পোশাক পরে তাদের স্মৃতি বাঁচিয়ে রাখত এবং গ্রামটিকে শয়তানের হাত থেকে রক্ষা করতে চেয়েছিল। জঙ্গু রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। তার চোখ দিয়ে শেষবারের মতো জল পড়ছে। সে ঝাপসার চোখে তার মেয়ের ছোটবেলার আনন্দের দিনগুলো কথা, তাকে পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার কথা মনে করছে। জঙ্গু ফিসফিস করে বলতে থাকে, সব ঠিক হয়ে যাবে মা, আমি তো পুলিশ, আমি সব ঠিক করে দেব। ক্যামেরা ধীরে ধীরে জঙ্গু এর মৃত মুখের উপর থেকে প্যান করে পুরো গোসাং গ্রামের কুয়াশাচ্ছন্ন পাহাড়ের দিকে চলে যায় এবং এখানেই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।